হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এই তো দেখতে পাচ্ছ আমি একটা ড্রেস নিয়ে নিয়েছি। আজকে হঠাৎ করেই একটা উৎসব আছে। আমার দিদির ছেলে বিয়ে করতে যাবে, তাই এই আমি ড্রেসটা নিয়ে নিয়েছি। কেমন লাগছে তোমাদের একটু কমেন্টে জানাবে। এখন বাজে সকাল 7টা, আমি উঠেছি 5টার সময়। তো আমি রেডি হয়ে গেছি। আমার এই দিদির ছেলের একটা মেয়ে পছন্দ হয়েছে, তো বলছে ওকে আমি বিয়ে করব হঠাৎ করে। তো তাই আমরা চার পাঁচ জনে মিলে একটা গাড়ি করে ওকে বউ আনতে যাচ্ছি, ওকে নিয়ে বিয়ে পড়িয়ে নিয়ে চলে আসবো। এই তো সাজিয়ে দিলাম ওকে। এই তো এইটা আমার একটা দিদির মেয়ে, আর আমি আমার দিদির মেয়েটা শ্বশুরবাড়িতে ছিল। তো ওকে বললাম যে চল, আমার দিদির আর একটা দিদির মেয়ে বিয়ে থাকতে পারিনি, এটা আমরা গাড়িতে চেপে গেছি অলরেডি। আমার মেয়েটার মুখ এত তাড়াতাড়ি করছিল, আমার মেয়েটার মুখটা পোছায়নি, তাই মুখটা পোছাচ্ছি। আর এই যে আমার দিদির ছেলেটার বিয়েটা মানে কিভাবে হচ্ছে, মানে মেয়েটাকেও ভালোবাসে, ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে দুজনকেই মানে একে অপরকে চিনা পরিচয় করে ভালোবেসে ফেলেছে, এখন বিয়ে করবে। তাই আমার জামাইবাবু এসে কিছু পয়সা নিয়েছে, দিয়ে কাজে গিয়েছিল, দিয়ে বলছে চল নিয়ে চলে আসি গা। এই তো আমরা চলে এসেছি একটু ঘুষ করাতে। এই তো চলে এসে এই তো আমরা চলে এলাম বিয়ে বাড়ি। ওদেরও কিছু করেনি ধুমধাম, এইরকম 5টা মানুষ নিয়ে এসেছে, এরকম বিয়ে পড়ে যায়। এই তো আমাদেরকে টিফিন দিয়ে দিয়েছে, আমরা টিফিন নিয়ে নিলাম। এই তো খাচ্ছি, আর এরাও খাচ্ছে, জামাইবাবু, ওর বন্ধু, আমার হাজব্যান্ড। এই তো আমি খাচ্ছি, আর ওইটা ওপরে, ওরা পালঙের ওপরে খাচ্ছে। মেয়েটার মা, মেয়েটাও একটাই মেয়ে, একটা মায়ের একটাই মেয়ে, আর বাবাও নেই ওর, আর এর একটা বাপের একটাই ছেলে, এরও আর কেউ নেই। তো ভালোই হয়েছে। এই তো আমি নিয়ে নিচ্ছি সন্দেশটা, খাচ্ছি, খুব সুন্দর খাইছে। এই তো এরপরে আবার লুচি দিয়ে দিয়েছে। আমি বলছি আমাকে দাও খেজুর গুড়ে মিষ্টি, আমি খাই। নলেন গুড়ে মিষ্টি এত লাগে টেস্ট, আর এত নরম নরম ছিল মিষ্টিগুলো, যা লাগছিল না। আমি তো 4টে অলরেডি খেয়েই নিয়েছি। আমার হাজব্যান্ড ল্যাংচা খাচ্ছে, আমি ল্যাংচা খাইনি, আমি মিষ্টি খাচ্ছি, রসগোল্লা। এটা আমার মেয়েটা খাচ্ছে। দেখুন, একটা খেলাম, আবার একটা খেলাম, এত ভালো লাগছিল না, খুব টেস্ট, নরম নরম। আর এই যে মেয়ের মাদের বাড়ি, এত পরিষ্কার, ওরা এত ঝরঝরে, আমাকে খুব ভালো লেগেছে। এই মাটির বাড়িতে সব কিছু গুছিয়ে রেখেছে, কোথাও একটু নোংরা নেই। আর মাটির বাড়ি এত ভালো লাগে, প্রচুর ভালো লাগে। এই তো বৌমাকে বসিয়ে দিয়েছে বিয়ে পড়াবে বলে, এখনই মৌলানা সাহেব আসবে বিয়ে পড়াতে। তো বিয়ে পড়ানো চুড়িগুলো পরেছে, বিয়ে পড়ানো হয়ে গেছে। আর আমি এই তো বৌমার মেকআপ করতে বসে গেছি। আমি এরকম, যেরকম আমি নিজে যেরকম করি সেরকম বৌমা বললো আমাকে সেরকমই করে দাও, আমার অত হাইলাইট করতে হয় না, এইরকম সিম্পল সাজালেই হলো। তো সিম্পলে এত সুন্দর সাজানো হয়েছিল না, সবাই নাম করছিল যে খুব সুন্দর সাজিয়েছে। আমি যেরকম ভাবে করি সেরকম ভাবে করেছি, বিউটি পার্লারের মতো তো করতে পারবোই না। আর এই মেয়ের মায়ের বাড়ি হলো পারাজপুর। এই তো সাজানো হয়ে গেছে, আমি এবার এই হারগুলো পরিয়ে নিচ্ছি। কেমন লাগছে তোমরা সবাই একটু কমেন্ট করবে। আর আমার মোবাইলের ক্যামেরাটা অতটা ঠিক নেই, ওই জন্যে ছবিটা একটু অতটা ঠিক আসেনি। তো কেমন আপনারা কি বলবেন সেটা আমি বলতে পারবো না, একটু কমেন্ট করবেন, যাই বলেন। তো আমি পরিয়ে দিচ্ছি সব। এই তো একটু মাথার মুকুটটা লাগিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে বৌমাকে।
চোখগুলো টানা টানা, নাক চোখ খুব সুন্দর, দেখতে ভালো। এটা দেখো কেমন হয়েছে আমাদের বৌমা। এই তো এবার লাঞ্চ করতে বসে গেছি, সবাই ভাত খাচ্ছি আমরা। তো জামাই হাসছে, কি খুশি, বিয়ে হয়ে গেল ওর। এই তো জামাইয়ের ফুফাতো ভাইটা আবার মাছগুলো দেখাচ্ছে আমাকে। ওরা খেতে বসে গেছে, আমরা এখন খাইনি, আমি বৌমাটাকে সাজাচ্ছিলাম, এরপরে আমরা খাচ্ছি। তা আমাদের সব চলে আসছে মেনু, অনেক অনেক তরকারি রান্না করেছিল, এত খাবার করেছিল। আমি তো শুধু তরকারিগুলোই খেয়েছি, ভাত খাইনি। আর এত টেস্ট হয়েছিল, তরকারিগুলো খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছে। এটা যেহেতু বিয়ে বাড়ির মতো না, এটা যেরকম লসমন্দে যাই বা দেখতে গেল মেয়ের মাকে, মেয়েকে যেমন দেখতে যাই, মেয়েকে যেমন দেখতে যাই, দেখতে যেয়ে যেরকম খাওয়াই সেরকমই খুঁজছে, কিন্তু অনেক ভালো খুঁজছে। এবার বিয়ে বাড়িতে তো অতটা হয় না খাওয়ানো, সব রকম অত তরকারি হয় না। এখানে বোধহয় প্রায় 12-13 রকম তরকারি রান্না হয়েছে, অনেক কিছুই হয়েছে, আর খুব সুন্দর। আমি তো সব তরকারি একটু একটু করে নিয়ে নিয়েছি, দিয়ে আমি খেয়েছি। আমি ভাত অত খাইনি, তরকারিই খেয়েছি। এতে দেখুন আমি অনেক কিছু নিয়ে নিয়েছি ভাতে, যে আমি এইগুলো তরকারিগুলো খাবো। এই তো মাছ ভাজা, সালাদ, এই তো খেতে নিয়ে গেছি, আমি তো খাচ্ছি। এই তো বৌমা আর ছেলে বসে গেছে, ওখানে বসালাম। এখন ওদেরকে আংটি পরাবে, মালা বদল হবে ওদের। সবাই দেখতে এসছে, মেয়ে মারাও গরিব। এই তো দেখুন মালা বদল হচ্ছে, কেমন লাগছে দেখো তোমরা সবাই। বাহ বাহ, খুব সুন্দর। আমাদের আশা ছিল যে আমাদের একটাই ছেলে, ধুমধাম করে দিয়ে দেবো, যে না কি করা যাবে, ওইটাই ওর কপালে ছিল। এই তো এরপর নাকি মিষ্টি খাওয়াই, এটা মিষ্টি খাওয়াচ্ছে। দেখতে পাচ্ছ, এবার আংটি পরাবো ওদেরকে। আবার ওর হাতে হাত দিয়ে দিল। আমার মেয়েটা পেছনে দাঁড়িয়ে আছে, আমি বলছি এ ওদের শালিকে আসিস, আর একে ওদের শালিকে আছে, এদিকে সব এসছো শালিগুলো, তো ওর শালি কেউই নেই, একটাই মেয়ে। আর আমার মেয়েগুলোকে আমি শালি ভেবেছি ওর, দেখো যে তোরা ওর শালি হস, তোরা ওর পেছনে। আমি তারপর বলছি না, ওইটা তো ভাবি হয়, এটা ওর ভাই হয়। এইটা এবার আংটি পরাবে। এদের ওই দিয়ে কি নিয়ম জানি না, এই তো আংটি পরাচ্ছে। খুব সুন্দর আংটিটা, এই আংটিটা 10 আনা ওজন বলছে, আর একটা ওর মা পরাবে। এই তো জামাইকে কেনা ভালোবাসে, সব শাশুড়িটাই জামাইকে ভালোবাসে,
আমার একটা আফসোস লাগে যে আমার মা নেই। আমার হাজবেন্ড কত করে, আফসোস হয় যে আমার একটা শাশুড়ি থাকতো, আমাদেরকে কত আদর যত্ন করতো, ভালোবাসতো। কি করব, কিছু তো আর করার নেই। শাশুড়িরা জামাই হলো শাশুড়ির আদরের জামাই, যাদের 4টে হোক আর একটা হোক, জামাইয়ের আদর কোনোদিন কমে না। এই তো সুপে দিচ্ছে, সবারই হাত ধরে সুপে দিচ্ছে। তাই আমার দিদি ছেলেরা বলছে আমি এর ভারপূর্ণ নিলাম, তোমাদের কোনো টেনশন চিন্তা নেই। কাঁদছে আমাদের বৌমাটা। আর ওই হলুদ ওড়না দিয়ে, ওটা হলো আমাদের ছেলের ফুপু, আর ওইটা আমার জামাইবাবু। এই ব্ল্যাক কালার জামা পরে, যেটা হালকা ব্ল্যাক। আর ওই দিকে ব্ল্যাক কালার যেটা, ওটা আমার হাজবেন্ড। তা আমার মেয়েটা ফুলগুলো ছিঁড়ছে, দাদার, আমার জামাইবাবু নিয়ে নিল। এই সাইজেরটা হলো মেয়ের নানা। তো এবার আমরা বলছি এবার চলে যাব, অনেক হয়েছে, অনেক দেরিও হয়ে যাচ্ছে, 5টা বেজে গেছে। আমাদের বাড়ি যেতে তো 7:30 বেজে যাবে। তো সেলফি নিয়ে নিচ্ছে। এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। দেখবেন আপনারা সবাই আর কমেন্ট করবেন।